মানুষের কল্যাণে মানুষ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। সম্মানিত ভাই বোনেরা, আমরা এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পূর্ণিমাগাতি ইউনিয়নের গ্রামের নাম গয়হাট্টা পারকল গ্রামে। আমরা জানতে পেরেছি আমাদের এখানকার কমিটির মাধ্যমে, আমাদের যে মানুষের কল্যাণে মানুষের কমিটি আছে, তারা আমাদের জানিয়েছেন এখানে একজন হতদরিদ্র পিতার রাজকন্যা আছেন, যার পড়াশোনার অনেক আগ্রহ আছে, কিন্তু গাইড বই বা বিভিন্ন বই না থাকার কারণে তার পড়াশোনায় ব্যাঘাত হচ্ছে। সে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। ওনাদের কাছে জানতে পেরেছি মেয়েটা অনেক মেধাবী। তো আমরা আর কাল বিলম্ব করিনি, আমরা মেয়েটার জন্য যা যা প্রয়োজন, যে বইগুলো তার প্রয়োজন, সেই বইগুলো আমরা ক্রয় করে এবং আমাদের গ্রাম কমিটির মাধ্যমে আমরা সেই বাড়িতে এসে হাজির হয়েছি। আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন আমরা কি দিচ্ছি। আপনাদের এর আগেও বলেছি যে মানুষের কল্যাণে মানুষ একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যারা শুধু হতদরিদ্র মানুষের পাশে নয়, হতদরিদ্র যারা শিক্ষিত আছে, যারা হয়তো টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না, তাদের পাশেও এই মানুষের কল্যাণে মানুষ সবসময় আছে, থাকবে ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসা চাই, আপনাদের দোয়া চাই, এবং আমি আপনাদের অনুরোধ করব আমাদের যে মানুষের কল্যাণে মানুষ বিডি চ্যানেলটি আছে, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে অন্যান্য মানুষগুলো এই চ্যানেলটি দেখতে পারে বা এই ভিডিওগুলো দেখতে পারে, অনুপ্রাণিত হয়। তো তাহলে আর দেরি নয়, চলুন আমরা যাই সেই বাড়িতে এবং সেই মেয়েটার সাথে আমরা এখন কথা বলবো। সবাই চলুন দেখা যাক সেই মেয়েটি কোথায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটা মেয়ে বসে আছে, যার কাছে আমরা এসেছি। খুবই মেধাবী একটা মেয়ে, গ্রামের সবাই তাকে একজন মেধাবী মেয়ে হিসেবেই চেনে। আমরা সেই মেয়েকে নিয়ে এখন আপনাদের সামনে হাজির হয়েছি, ওর সাথে আমরা কথা বলবো। আসলে বাস্তবতা যে কতটা কঠিন তা ওর সাথে কথা বললে বুঝতে পারবেন। যে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি, তাদের পড়াশোনাটা যে কতটা কষ্টকর, এটা ওর কথা থেকে বোঝা যাবে ইনশাল্লাহ। তো আমরা দেরি না করে আমরা ওর সাথে কথা বলবো, আপনারা আমাদের সাথেই থাকুন। কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়াশোনা কেমন চলছে তোমার? ভালো। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ। ক্লাস 8-এ। রোল কত তোমার? রোল পাস। রোল 5। ছাত্রছাত্রী কয়জন তোমাদের? 216 জন। 216 জন। মানে 216 জনের ভিতরে তোমার রোল 5। তাহলে তো অনেক পরিশ্রম করে এত দূর আসতে হয়েছে। জি। তো এখন তোমার ভাই বোন কয়জন? 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। ভাই বোনেরা কি করে? বোনেরও বিয়ে হয়েছে, ভাইও বিয়ে হয়েছে, ভাই আলাদা এখন। ভাই আলাদা হয়ে গেছে, মানে তোমাদের সংসারের সাথে আর কোনো সম্পর্ক নাই, বা তোমাদের না। কোনো খরচ টরচ চালায় না সে? না। চালায় না। তোমার বাবা কি করে? বাবা ঢাকাতে রিক্সা চালায় থাকে। ঢাকাতে রিক্সা চালায়। তাহলে ফ্যামিলিতে তো অনেক মনে কষ্ট করেই তোমাদের চলতে হয়, তাই না? জি। তাহলে তোমাদের ফ্যামিলিতে তো মনে হয় অনেক কষ্ট হয়, মানে সংসার চলতে আর কি। ভাই বোনদের পড়াশোনা, তোমার পড়াশোনা এবং তোমাদের খরচ, এটা তোমার বাপকে অনেক কষ্ট করে ইনকাম করতে জি, হয়, তাই না? আমার আব্বু একাই কাজ করে। একাই কাজ করে, মানে অনেক কষ্টেই ফ্যামিলি চলে আর কি। জি। ওনার মাও অসুস্থ, তোমার মাও অসুস্থ না? জি। আহ, তাহলে তো অনেক কষ্ট হয় ফ্যামিলিতে। তো তোমার শুনলাম যে কিছু বইয়ের সমস্যার কারণে তুমি পড়তে পারতেছো না। জি, কিছু বই দরকার আমার। কিছু বইটা থাকলে ভালো করে পড়াশোনা করতে। ভালো করে পড়াশোনা করতে পারো। আমরা শুনলাম তোমাদের এই যে আশেপাশে যে ভাইয়েরা আছে, আঙ্কেলরা আছে, আমাদের বললো যে তুমি অনেক মেধাবী, কিন্তু তোমার কিছু বইয়ের অভাবে তুমি ভালো মতো পড়তে পারতেছো না। আর তোমার যদি বই থাকতো তাহলে হয়তো আরো ভালো রেজাল্ট করতে পারতে, জি, নাকি? বই থাকলে আর একটু ভালো রেজাল্ট করতে পারবো। তা আমরা তোমার জন্য, তোমার যে চাহিদা, যে বইগুলো আছে সেই বইগুলো নিয়ে এসেছি। তা আমরা কি আশা করতে পারি যে আগামীতে তোমার রোলটা এক হবে? চেষ্টা করবো রোলে 1-2 এর ভিতর থাকা। চেষ্টা করবে না? জি। ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে। আর সামনে তো 8-এ আছে, এরপর 9, এসএসসি জি। তে ইনশাল্লাহ গোল্ডেন রাখবে তো নাকি? জি। থাকবে তো ইনশাল্লাহ? জি থাকবে। যদি গোল্ডেন রাখতে পারো আমরা তোমার পাশে আছি। তো আজকে নয়, যে কোনো প্রয়োজনে তোমার যে কোনো অভাব অনটনে আমরা থাকবো। শুধু আমরা নয়, এই গ্রামের সকলেই থাকবে তোমার সাথে। তাহলে আমাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ একটা কিন্তু ভালো রেজাল্ট চাই। আমি তো অন্য কিছুই চাই না, তোমার কাছে চাওয়া একটাই, তুমি একটা মেধাবী মেয়ে, তোমার কাছে একটা ভালো রেজাল্ট চাই। দিবা তো আমাদের নাকি? জি দেব। এই যে এখন থেকে যে বইগুলা পাবে, এগুলা পেলে তো নতুন নতুন পড়াশোনা শুরু হবে নাকি? জি জি।
এগুলো স্কুলে যাও তো? জি রেগুলার স্কুলে যায়। এগুলো স্কুলে যাও না? এমনি স্কুলে কোনো প্রবলেম হয়? না। বা প্রাইভেট পড়তে হবে, যে প্রাইভেট টাকার অভাবে পড়তে পারছেন, এমন কিছু হয়? হয় মাঝে মাঝে। মাঝে মাঝে হয় না? ঠিক আছে, যদি তোমার প্রাইভেটের সমস্যা হয়, যে প্রাইভেটের টাকাও তোমার দিতে কষ্ট হচ্ছে, সেটাও আমাদেরকে জানাবো। আমরা চেষ্টা করব তোমাদের গ্রামের যারা ভাইরা আছে, চাচারা আছে, তাদের মাধ্যমে এইটা তোমার এই কষ্টটাকে ফিল আপ করতে। সম্মানিত ভাইরা, আপনারা দেখলেন যে মেয়েটার বাবা রিক্সা চালক। রিক্সা চালিয়ে কত টাকা ইনকাম হয়, তার মাও অসুস্থ, একটা ভাই ছিল, সে বিয়ে করে আলাদা হয়ে গেছে, সংসারের সাথে তার কোনো সম্পর্ক নেই। এখন এই ফ্যামিলিটা যে একটা উচ্চ আকাঙ্ক্ষা করবে, সেটা কিন্তু কঠিন। কারণ বর্তমানে পড়াশোনার খরচ কিন্তু অনেকটাই বেশি। অনেক বই, গাইড, টিউশনি, অনেক খরচ হয়। যে খরচটা হয়তো তার বাবার পক্ষে বেয়ার করা সম্ভব হচ্ছে না। আমরা আজকে তার কাছে এসেছি, তার যে চাহিদা মাফিক বইগুলো তার হাতে আমরা তুলে দিব, এবং সে প্রত্যয় ব্যক্ত করেছে যে সে ভালো একটা রেজাল্ট করবে ইনশাল্লাহ। আমরাও আশাবাদী, গ্রামবাসীও আশাবাদী যে এই মেয়ে পড়াশোনা করে একদিন দেশ ও জাতির ভবিষ্যৎ উজ্জ্বল করবে। আমরা আশাবাদী যে তার দ্বারা এটা সম্ভব হবে, আর আমরা তার পাশে থাকব। আপনারাও তার পাশে থাকবেন। আপনারা যদি মনে করেন যে এই মেয়েকে আপনারা এর খরচটা বেয়ার করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আপনারা নিজে হাতে এসে তাকে তার খরচগুলো বেয়ার করবেন। আর যদি মনে করেন যে আমাদের মাধ্যমে আপনারা দিতে চান, সেটাও করতে পারেন। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এর নিচে একটা নাম্বার আছে, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পথটা বলে দেবো কিভাবে ওনাকে সহায়তা করতে পারেন। আমরা এখন তাকে তার সেই কাঙ্ক্ষিত বই, যেটা সে অভাব ফিল করছিল, যার কারণে তার পড়াশোনা ভালো হচ্ছিল না, সেই বইটা এখন তার হাতে তুলে দিব। এবং আমরা সবাই মিলে দোয়া করব এই মেয়েটার যেন রেজাল্ট আরো ভালো হয়, ভালো একজন মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, একজন মেধাবী স্টুডেন্ট হিসেবে বাংলার বুকে নিজেকে পরিচয় দিতে পারে, পরিচয় করতে পারে। তো বইটা কই? এটা হচ্ছে, নাও। তোমার বইগুলো ঠিক আছে, দেখো তো, বের করে দেখো যে তোমার যা যা বই চেয়েছিলে সবগুলো আছে কিনা। খুলে ফেলো, এটা খুলে ফেলো। আছে আছে। সব বই আছে তো? জি। এখন তো আর কোনো কষ্ট নেই নাকি? এখন তো আর তোমার কোনো কষ্ট নেই। না। এখন তো পড়াশোনা ঠিক করতে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ঠিক করবে। যে এখন তার ঠিক মতো পড়াশোনা করবে, আর যে কোনো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা তোমাকে যতটুকু পারি সহায়তা করবে ইনশাল্লাহ। তবে আমাদের চাওয়া একটাই, যে তোমার একটা ভালো রেজাল্ট, ঠিক আছে, জি এবং ভালো একটা পর্যায়ে পৌঁছে যাওয়া। তোমার বাবা মাকেও বলবে যে আমরা তাদেরকে তাদের সাথে সবসময় থাকার চেষ্টা করব, তাদের যে কষ্টগুলো সেগুলো আমরা দেখার চেষ্টা করব, এবং তোমার পাশে থাকবো যাতে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো, ভালো একজন মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে পারো। আর আমাদের জন্য দোয়া করবে যেন আমরা তোমাদের পাশে থাকতে পারি। জি দোয়া করবো ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের ভিডিও শেষে একটাই অনুরোধ করব। এরকম অনেক গরিবের ঘরে রাজকন্যা আছে, যারা হয়তো মেধাবী, অনেক স্টুডেন্ট আছে আমাদের আশেপাশে, আমরা হয়তো খোঁজ করলে পেয়ে যাব। হয়তো তারা মুখ খুলে বলতে পারে না যে আমার অভাব, আমাকে কিছু সহায়তা করেন, আমার পড়াশোনার সমস্যা হচ্ছে, এটা হয়তো বলতে পারছে না। কিন্তু আমাদের উচিত, যারা বিত্তবান আছি, তার আশেপাশের দিকে একটু খেয়াল রাখা, যে কে কষ্টে আছে, কে দুঃখে আছে, এবং তাদেরকে সহায়তা করা। এটাই কিন্তু একজন মানুষ হিসেবে আমাদের উচিত। তো আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা এইসব মানুষের পাশে থাকবেন, এইসব মানুষকে সহায়তা করবেন। এইসব মানুষের পাশে থেকে একটা ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। এবং আমরা এই মেয়ের পাশে আছি, আপনারা আরো 10টা যারা স্টুডেন্ট আছে তাদের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি ডক্টর তরিকুল ইসলাম খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।